বাট বেবি কেন এত তাড়াতাড়ি নিতে হলো? দ্যাট ইজ নট দেয়ার কনসার্ন। লুকিয়ে ক্যারিয়ার, আমি অনেকগুলো সিনেমা করে 10 বছর পরে যে আমি বাচ্চা নিব, আমি কখনো এটা চাইনি। কারণ আমার কাছে ওই যে লুকিয়ে 10 বছর সিনেমা করবো একসাথে জুটি করে, দেন আমি এর মধ্যে আমার অনেকগুলো আমি ইনসিডেন্ট হয়ে যাবে, বাট আমি তারপরে যে আমি বেবি নিব, সো ওই প্ল্যানিংটা আমার কখনোই ছিল না। করেছে এটা নিয়ে অনেক ধরনের কথা বলে অনেকে, এটা কিন্তু শুধুমাত্র আমি একা না। কমিটমেন্টের জায়গাটা থেকে যেটা হয়, আমরা আলিয়া ভাটকেও কিন্তু দেখেছি কিছুদিন আগে, উনি শুটিং করছিলেন। তো আমি তো ওনারও আগে শুটিং করেছি বাংলাদেশে। সো আমাদের দেশে সবকিছু নিয়ে এত জাজমেন্টাল হয়ে যায়, কারণ আমার যখন কমিটমেন্টটা করা ছিল তখন অলরেডি আমি শুটিংটা করে ফেলতে পারতাম, বাট এটা সামহাউ ডিলে হচ্ছিল। তো ডিলে হওয়ার পরে যখন আমার ফিজিক্যাল চেঞ্জেসটা, তখন বোঝা গেছে। এবং আমি তো আমার ডেফিনেটলি আমার ব্যক্তি লাইফটাও যেমন ইম্পর্টেন্ট, তেমনি যখন আমি একটা বড় একটা টিমের সাথে আমার কমিটমেন্ট করা, সেটাও তো আমাকে ফুলফিল। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, মানে বীরের কারণে, মানে শেজাদ ওরফে বীর ডাক নাম, সাকিবের সাথে কি তোমার প্রতিদিন মানে কথা হয়, বা শুধু বীরের বাইরে কি আর কোনো কথা হয় না তোমাদের? তোমার খোঁজ খবর নেয়, বা তুমি কি তার খোঁজ খবর নাও? এই বিষয়গুলো থাকে আপাতত না, এমনি জিজ্ঞেস করছি, খোঁজ খবর থাকে না একটা কোয়ার্টিস্ট হিসেবে? তো একটা কমিউনিকেশন তো আসলে থাকে, বাট আমি চাই যে আসলে এটা খুব হেলদি পর্যায়ে থাকুক, খুব হেলদি পর্যায়ে। মাঝখানে যেমন জ্বরে পড়েছিল, বা ধরো তুমি কখনো যদি অসুস্থ হয়ে, ডেফিনেটলি ভাই আমি আই ট্রাই মাই মানে বেস্ট। সেই এটা থাকে অবশ্যই অবশ্যই, এবং এটা সব সময় থাকবে। আচ্ছা, আমি তোমাকে যে প্রশ্নটা জিজ্ঞাসা করলাম, যে তুমি বলছো না ইদানিং অপু সাকিবের অনেক প্রশংসা করছে, বা না ইদানিং করুক আর যখনই করুক, মানে এই প্রসঙ্গটাই আসছে, সে একতরফা একটাই করে। অপু বিশ্বাস আমাদের ঠিক নাগরিকের এই চেয়ারে বসেই হঠাৎ করে বলছিল খুবই করে যে, আমি বলছিলাম যে বুবলিকে তুমি কি বলে ডাকো, বা বুবলি, আচ্ছা এই প্রশ্নটাই যখন করছি তারপরে তোমাকে প্রশ্ন করি, অপুকে তুমি কি বলে সম্বোধন করো? আসলে ওই কনভারসেশনটাই কখনো হয় না, আমি শুধু একটু ছোট বলছি, অপু দি বলো, বা এরকমই তো। বা যখন তোমাদের বিয়ে হয়নি তখন তো অপু বিশ্বাস মানে শাকিব খানের ওয়াইফ, বা অপু তোমার সিনিয়র, অপু দি তো বলতে, তাই না? মানে ওনার সাথে আমার কোনো কথা হয়নি, বাট কথা হলে তো ডেফিনেটলি দিদি বা এরকম কিছু বলবো। না না, কথা হয়নি বলতে মানে আমাদের আছে না যে একটা হাই হ্যালো, বা বিয়ের আগের কথাও আমি বলছি, যখন আমি ফিল্মে আসি তখন তো আর আমি ওনাকে ওভাবে দেখিনি বা পাইনি। আচ্ছা আচ্ছা, তো ওই কনভারসেশনটা হয়নি। তো যেটা বলছিলাম, অপু একটা খুব কি কারণে আমি জানি না, বলছিল যে আমি মানে মানুষ যে নামটাকে ঘেন্না করি, আই হেট। তো তখন আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে তোমাকে কোনো জিজ্ঞেস করব যে তুমি নিশ্চয়ই তার প্রতি উত্তরে তোমার কি উত্তর দিবা, যখন সেরকম একজন শিল্পী যখন এটা বলে, তখন তোমার উত্তরটা কি হওয়া উচিত, বা কি বলবা তুমি? আমি সাকিবকে কি তুমি এটা বিচার দিয়েছিলে কিনা? না না না, আমি কখনোই কোনো কিছু নিয়ে কাউকে বিচার দেই না। আমি ওই মানুষটাই না ভাইয়া, কারণ আমার কাছে মনে হয় যে আসলে প্রথমত একজন মানুষ হিসেবে